আমার একটা প্রশ্ন, প্রতিবাদ যদি করতে হয় মুখোশ পড়তে হবে কেন? মুখোশ কারা পরে? ভণ্ড যারা তারা পরে, প্রতারক যারা তারা পরে, চিট যারা তারা পরে। সাহস থাকলে মুখটা দেখাও, লজ্জা করে না? ইতর হওয়ার একটা সীমা আছে। আজকে এই সঙ্গে আমার মনে পড়ছে, আমি বগুড়ায় যখন সাইদিকে চাঁদে দেখা গেছে বলে তাণ্ডব করা হয়েছিল, তারপরে আমি সেখানে গিয়েছিলাম। এইভাবে সাইদিকে চাঁদে দেখা গেছে বলে সেখানে আওয়ামী লীগের সভাপতি মমতাজ সাহেব, তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বাড়িতে কিন্তু সেই ছেলে মেয়েরা, তার পরিবারের অন্যান্যরা ছিল। সেই ছাদের উপর দিয়ে অন্য বাড়িতে তারা টপকে তাদের প্রাণে বেঁচেছে। স্টাইলটা একই ধাঁচ এবং একইভাবে এরা অন্ধকারের জীব হিসাবে। আর সেখানে পবিত্র মসজিদকেও ব্যবহার করা হয়েছিল। মসজিদের মাইকে বলা হয়েছে সাইদিকে চাঁদে দেখা গেছে। ফেসবুক ব্যবহার করে যে মারা যায়নি, আমরা তাদের কাছ থেকে কৈফিয়ত চাই। কি হবে, মেরে ফেলবেন? আপনারা তো শহীদুল্লাহ কায়সারকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মেরেছেন, আপনারা রশিদুল হায়দারকে মেরেছেন। এরা সেই 14 ডিসেম্বরের সেই শক্তি, 1971-এর, যারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, যারা মুক্তিযুদ্ধের 9 মাস খুঁজে খুঁজে বাংলাদেশ যাতে এগোতে না পারে, স্বাধীনতার বা মুক্তির সংগ্রাম যাতে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারে, এমনকি পরাজয়ের আগ মুহূর্ত পর্যন্ত এই বাংলাদেশ যাতে তার নিজের সেই শক্তিতে দাঁড়াতে না পারে, তখন তারা এইভাবে খুন করে গেছে মানুষকে, শিক্ষককে, ডাক্তারকে, প্রকৌশলীকে। আমি আবারও বলতে চাই, মুখোশ কেন? কাপুরুষ মুখ দেখানোর সাহস রাখে না। আর তারা আছে সেই উপাচার্যের বাড়িতে, এমনকি নারী শিশুর সেই সামান্য তাদের সঙ্গে যে সৌজন্য, সেটা পর্যন্ত রক্ষার কোনো প্রয়োজন বোধ করে না।